আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের প্রতিদিনের জীবনে কথাবার্তায় কাজে লাগে সেরকমই কিছু সিম্পল শর্ট ইংলিশ সেন্টেন্স। যারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইছো তাদের জন্য তো অত্যন্ত প্রয়োজনীয়। তো দেখে নাও আমরা কত সিম্পল কথাগুলো কত সহজে ইংলিশ সেন্টেন্সে বলতে পারি। যেমন দেখো, যদি বলতে চাই কোনো একটা জিনিস দেখে এটা দামি, তো আমরা সিম্পল বলতে পারি ইটস এক্সপেন্সিভ, ইটস কস্টলি। ঠিক আছে, ইটস কস্টলি, ইটস এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হলো মূল্যবান, যেটার দাম বেশি। ইটস এক্সপেন্সিভ, ঠিক আছে। তো এটা দামি, এর জন্য আমরা বলবো ইটস, অর্থাৎ ইট ইজ এক্সপেন্সিভ, EXPENSIVE, ইটস এক্সপেন্সিভ। আর যদি বলতে চাই ও এটা তো সস্তা, এটা সস্তা, তো বলবো ইটস চিপ, ইটস চিপ। ঠিক আছে, এক্সপেন্সিভ তার অপোজিটও আমরা জেনে গেলাম, চিপ, CHEAP, ইটস চিপ, অর্থাৎ এটা সস্তা। পরেরটা দেখব, তুমি অলস, তুমি অলস, তো বলবো ইউ আর লেজি, ইউ আর লেজি, ইউ আর ভেরি লেজি, মানে তুমি ভীষণ অলস। তো তুমি অলস এটার জন্য বলবো ইউ আর লেজি, LAZY, ইউ আর লেজি। জাস্ট দুটো বা তিনটে ওয়ার্ড দিয়ে তৈরি হয় এই সেন্টেন্সগুলো, তাই মনে রাখাটাও কিন্তু এমন কিছু কঠিন নয় যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই সেন্টেন্সগুলো একটু একটু করে ইউজ করার চেষ্টা করি। তো ইউ আর লেজি, তুমি অলস। সে ক্লান্ত, সে ক্লান্ত, তো বলবো হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, সে ভীষণ ক্লান্ত। তো সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ ভেরি টায়ার্ড। বা আরও একটু ভালো করে বলতে চাইলে বলো হি ইজ এক্সহস্টেড, বা আই অ্যাম এক্সহস্টেড, অর্থাৎ আমি ভীষণভাবেই ক্লান্ত। আই অ্যাম এক্সহস্টেড, আই অ্যাম টায়ার্ড, ইউ আর টায়ার্ড, হি ইজ টায়ার্ড, যেভাবে আমরা কিন্তু বলতে চাইবো। তো সেন্টেন্সগুলো একটু জেনে নিলে ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেখান থেকে অনেক রকম সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবো। তো সে ক্লান্ত এটার জন্য বলবো হি ইজ টায়ার্ড, TIRED, হি ইজ টায়ার্ড। এই জন্য আমি ওখানে যাব না, দ্যাটস হোয়াই আই উইল নট গো দেয়ার, দ্যাটস হোয়াই আই উইল নট গো দেয়ার, অর্থাৎ এই জন্য আমি ওখানে যাব না। কোনো একটা কারণ দেখিয়ে আমরা যখন বলি এই জন্য, তো বলবো দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই। তো এই জন্য এটার জন্য বলবো দ্যাটস, অর্থাৎ দ্যাট ইজ হোয়াই, দ্যাটস হোয়াই। আমরা অনেক সেন্টেন্সের স্টার্টিংয়ে এই ওয়ার্ডগুলিকে ইউজ করি, এই জন্য, দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই, এই জন্য আমি এটা করিনি, দ্যাটস হোয়াই আই ডিডন্ট ডু ইট, আমি এটা করিনি। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আমরা বলতে পারি। পরেরটা দেখব, এটা ঠিক। অনেক সময় আমরা এই ছোট্ট কথাটা বলি, তো বলবো দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আর তুমি ঠিক বলেছো, তো সেক্ষেত্রে বলো ইউ আর রাইট, ইউ আর রাইট, দ্যাটস রাইট, হ্যাঁ ওটা ঠিক, দ্যাটস রাইট, এটা ঠিক। ঠিক আছে, তো এইভাবে বলবো এটা ঠিক, তো বলবো দ্যাটস রাইট। ইটস রাইট এটাও বলতে পারি, এটাও কিন্তু এমন কিছু ভুল হবে না, ইটস রাইট, ইটস রাইট, হ্যাঁ এটা ঠিক বলেছো। তো দ্যাটস রাইট, ইটস রাইট দুটোই কিন্তু বলা যায় এক্ষেত্রে। পরেরটা দেখব, আমি এখন বাইরে। অনেকে বলে আই এম আউটসাইড নাও, আই এম আউটসাইড অফ টাউন, এরকম বলে আই এম আউটসাইড অফ টাউন, মানে আমি এখন শহরের বাইরে। আই এম আউটসাইড নাও, আমি এখন বাইরে, অর্থাৎ বাড়িতে নেই। তো এই কথাটা যখন বলতে চাইবো তখন এইভাবে বলতে পারি, আমি এখন বাইরে, এটার জন্য বলবো আই অ্যাম আউটসাইড নাও, আই অ্যাম আউটসাইড নাও, আমি এখন বাইরে। তুমিও আমার সাথে এসো, তুমিও আমার সাথে এসো, তো তখন বলবো ইউ টু কাম উইথ মি, ইউ টু কাম উইথ মি। তো তুমিও আমার সাথে এসো, এটার জন্য বলবো ইউ টু, অর্থাৎ TOO, ইউ টু কাম উইথ মি, কাম উইথ মি, জাস্ট এইটুকু, ইউ টু কাম উইথ মি, একেবারেই না,
যখন আমরা কোনো কিছু করতে বারণ করি তখন আমরা এই কথাটাকে ইউজ করি, একেবারেই না। তো এটার জন্য সিম্পল বলবো নট এট অল, ওখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই, একেবারেই না, নট এট অল। ঠিক আছে, তো একেবারেই না এটার জন্য বলবো নট অ্যাট অল, একেবারেই না। এগিয়ে যান, এগিয়ে যান, তো সেক্ষেত্রে সিম্পল বলবো গো অ্যাহেড, গো অ্যাহেড অর্থাৎ এগিয়ে যান। তো এগিয়ে যান বলে ফেলো AHEAD, গো অ্যাহেড, AHEAD, গো অ্যাহেড, এগিয়ে যান। আর সোজা যান যদি বলতে চাই তাহলে বলবো গো স্ট্রেট, গো স্ট্রেট, গো স্ট্রেট, STRAIGHT, গো স্ট্রেট। আস্তে কথা বলো, কেউ হয়তো ভীষণ জোরে জোরে কথা বলছে, তো যখন আমরা বলতে চাইবো আস্তে কথা বলো তো বলবো স্পিক স্লোলি, স্পিক স্লোলি, মানে ধীরে ধীরে কথা বলো। বা যখন একটু গলার স্বরটাকে নামিয়ে কথা বলতে বলবো তখন আমরা এটা বলতে পারি স্পিক জেন্টলি বা স্পিক সফটলি। তো এরকমভাবে কিন্তু আমরা পরিস্থিতি বুঝে বলবো। হয়তো ভীষণ স্পিডে বলছে, দ্রুত বলছে, তো আমরা বলতে চাইছি একটু ধীরে ধীরে বলো, সেক্ষেত্রে বলবো স্পিক স্লোলি। আর যদি গলার স্বরকে আমরা নামিয়ে বলতে বলি তখন আমরা স্পিক সফটলি বা স্পিক জেন্টলি এটা বলবো। তো আস্তে কথা বলো তো বলবো স্পিক স্লোলি বা স্পিক জেন্টলি অর স্পিক সফটলি। ঠিক আছে, তো যেরকমভাবে বলার প্রয়োজন হবে সেইভাবে আমাদেরকে বলতে হবে। এটা অন্য রকম, এটা একটু অন্য রকম, তাই না? ইটস আ লিটল বিট ডিফারেন্ট, ইজন্ট ইট? তো আমরা এইভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারি। কোনো একটা ড্রেস দেখছো কমন নয়, একটু আনকমন, ভালো লেগেছে, তো পাশের জনকে যে তোমার সাথে আছে জিজ্ঞাসা করছো এটা একটু অন্য রকম, তাই না? তো বলবো ইজ ইট আ লিটল বিট ডিফারেন্ট, ইজন্ট ইট? তো এইভাবে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। তো এটা অন্য রকম, এটার জন্য সিম্পল বলো ইটস ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট। ঠিক আছে, তো এটা অন্য রকম, এটার জন্য বলবো ইটস ডিফারেন্ট, DIFFERENT, ইটস ডিফারেন্ট অর্থাৎ এটা অন্য রকম, ইট ইজ ডিফারেন্ট। কথা বলা বন্ধ করো, কথা বলা বন্ধ করো, তো জাস্ট বলো স্টপ টকিং, স্টপ টকিং অর্থাৎ কথা বলাটা থামাও, কথা বলাটা বন্ধ করো। তো এই কথা বলা বন্ধ করো এর জন্য আমরা বলবো স্টপ টকিং, TALKING, জাস্ট বলবো স্টপ টকিং, এখনই, এখনই। কোনো কিছু প্রসঙ্গে যখন বলতে চাইবো তখন জাস্ট বলবো রাইট নাও, রাইট নাও, এখনই। তো এখনই এটার জন্য বলবো রাইট নাও, এখনই। তার কথা ভুলে যাও, তার কথা ভুলে যাও, তো এই কথাটা বলতে চাইলে বলবো ফরগেট হিম বা ফরগেট হার, তার কথা ভুলে যাও, জাস্ট ফরগেট হিম অর ফরগেট হার। ঠিক আছে, তো তার কথা ভুলে যাও এটার জন্য আমরা জাস্ট বলতে পারি ফরগেট হিম। আর যদি মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো হার, ফরগেট হার, তার কথা ভুলে যাও, জাস্ট ফরগেট হিম, তাকে ভুলে যাও, তার কথা ভুলে যাও, এই অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। অনুগ্রহ করে বসুন, কাউকে পোলাইটলি যখন আমরা বসতে বলি তখন এইভাবে বলি অনুগ্রহ করে বসুন। তো এটাকে আমরা সফটলি জাস্ট পোলাইটলি বলতে পারি প্লিজ হ্যাভ আ সিট, হ্যাভ আ সিট প্লিজ, এটাও বলতে পারি। বা বলতে পারি প্লিজ বি সিটেড, দয়া করে বসুন, অনুগ্রহ করে বসুন। ঠিক আছে, তো প্লিজ বি সিটেড, PLEAC, প্লিজ বি সিটেড, SEATED, প্লিজ বি সিটেড। বা বলতে পারি হ্যাভ আ সিট প্লিজ, দয়া করে বসুন, হ্যাভ আ সিট প্লিজ। ওটা কি, ওটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, ওটা কি? যখন আমরা জিজ্ঞাসা করব তখন জাস্ট এইভাবে বলবো হোয়াটস দ্যাট, হোয়াট ইজ দ্যাট, হোয়াটস দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওটা কি, কি ব্যাপার, কি ব্যাপার। তো জাস্ট এরকম বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস
দ্য ম্যাটার, বিষয়টা কি, ব্যাপারটা কি, কি ব্যাপার, এই অর্থে আমরা কিন্তু এইভাবে জিজ্ঞাসা করতে পারি কি ব্যাপার। তো এটার জন্য জাস্ট বলো হোয়াটস দ্য ম্যাটার, MATTER, হোয়াটস দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টা কি। ঠিক আছে, আমি যাব না, আমি যাব না, আই উইল নট গো, আই উইল নট গো, আই শ্যাল নট গো, বা সিম্পল বলো আই উইল নট গো। ঠিক আছে, কন্ট্রাকশন ফর্ম ইউজ করেও আমরা বলতে পারি, বা বলাটা কিন্তু উচিত আই উইল নট গো অর্থাৎ আই শ্যাল নট গো। ঠিক আছে, তো আমি যাব না এটার জন্য বলবো আই উইল নট গো, আমি যাব না, আই উইল নট গো। অল্প একটু, কেউ যদি কিছু একটা জিনিস তোমাকে নিতে বলে, তুমি বলছো অল্প একটু, তো বলো জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, অল্প একটু। ঠিক আছে, বা বলতে পারো আ লিটল। ঠিক আছে, তো অল্প একটু এটার জন্য বলবো জাস্ট আ লিটল বিট, LITTLE, আ লিটল BIT, আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, অল্প একটু। আমার সাথে থেকো, আমার সাথে থেকো, তো বলবো প্লিজ বি উইথ মি, প্লিজ বি উইথ মি, আমার সাথে থেকো। তো আমার সাথে থেকো এটার জন্য বলবো বি উইথ মি। আর পোলাইটলি বলতে চাইলে জাস্ট একটা প্লিজ কথা ইউজ করো, বি উইথ মি, আমার সাথে থেকো, বি উইথ মি, আমার সাথে থেকো, প্লিজ বি উইথ মি, আমার সাথে থেকো। তো এইভাবে দেখো আমরা এই সিম্পল শর্ট ছোট ছোট সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ইংরেজিতে কথা বলতে গেলে ইউজ করতে পারি, বা অনেক সময় কিন্তু অন্যের বলা কথা বোঝার জন্য দরকার হয় এই সেন্টেন্সগুলো জানার। তো চলো আরও একবার আমরা প্র্যাকটিস করব। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই বলবো পেজটিকে একটু যদি ভালো লাগে, যদি উপকারে লাগে ভিডিওগুলো, তাহলে একটু প্লিজ ফলো করে রাখো। তো দেখে নাও, এটা দামি, এর জন্য আমরা বলবো ইটস এক্সপেন্সিভ অর ইটস কস্টলি। এটা সস্তা, সেক্ষেত্রে বলবো ইটস চিপ। তুমি অলস, ইউ আর লেজি, ইউ আর লেজি। সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, হি ইজ এক্সস্টেড। এই জন্য, দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই, এই জন্য। এটা ঠিক, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আমি এখন বাইরে, আই অ্যাম আউটসাইড নাও, আই অ্যাম আউটসাইড নাও। তুমিও আমার সাথে এসো, ইউ টু কাম উইথ মি, ইউ টু কাম উইথ মি। একেবারেই না, নট অ্যাট অল, নট অ্যাট অল। নো স্কোপ, কোনো, নো চান্স, কোনো সুযোগ নেই, বা কোনোভাবেই না, এই অর্থে কিন্তু আমরা এই ধরনের কথাগুলো ইউজ করি। নট অ্যাট অল, এগিয়ে যান, গো অ্যাহেড, গো অ্যাহেড, এগিয়ে যান। সোজা যান, এটার জন্য বলবো গো স্ট্রেট। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, ধীরে কথা বলো, স্পিক স্লোলি। আর নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, সেক্ষেত্রে বলবো স্পিক জেন্টলি বা স্পিক সফটলি। এটা অন্য রকম, ইটস ডিফারেন্ট, ইটস লিটল ডিফারেন্ট, এটা একটু অন্য রকম। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং, স্টপ টকিং। এখনই, রাইট নাও, রাইট নাও। গো দেয়ার, রাইট নাও, ওখানে যাও এক্ষুনি। এটা করো এক্ষুনি, ডু ইট রাইট নাও। তার কথা ভুলে যাও, ফরগেট হিম বা ফরগেট হার। অনুগ্রহ করে বসুন, প্লিজ বি সিটেড বা হ্যাভ আ সিট প্লিজ। ওটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট। কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি, বিষয়টা কি। আমি যাব না, আই উইল নট গো, আই শ্যাল নট গো, আমি যাব না, আই উইল নট গো। অল্প একটু, জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট। আমার সাথে থেকো, প্লিজ বি উইথ মি, প্লিজ বি উইথ মি, আমার সাথে থেকো। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করব আমার সাথে এভাবেই থেকো, আর আমরা একটু একটু করে এভাবেই শিখতে থাকবো। আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।